আম্মা বাদ। মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে আমরা রমজানের পূর্বে এই আমাদের কোরআনে পাকের তাফসীর বা এর ব্যাখ্যা এই মজলিসের আমাদের স্থগিত ছিল রমজান উপলক্ষে। তো যেখানে আমরা রেখেছিলাম তারপর থেকে আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন পবিত্র মাহে রমজানে কোরআন শরীফ চর্চা করা, তেলাওয়াত করা। যতদূর আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা করেছি। আল্লাহ পাক আমাদের এই আমলকে কবুল ও মঞ্জুর করেন। আসলে কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনার জন্য। যার জিন্দেগি কোরআন অনুযায়ী চলবে যে সে সফল কাম হবে, আর যার জীবন কোরআন থেকে বিচ্ছিন্ন হবে তো সে অকৃতকার্য হবে, ব্যর্থ হবে। এই জন্য কোরআন শরীফে আদেশ নিষেধ আছে, ঘটনাবলী আছে। আদেশ নিষেধ, আদেশ পালন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে, ঘটনাবলী থেকে শিক্ষা নিতে হবে। সূরা নূর আমাদের চলতেছিল, তো আজকে সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমরা এর পূর্বে জেনেছি যে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পাক পবিত্রতা, চরিত্র গঠন এবং আমাদের সামাজিক বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন, যেটা আমাদের ইজ্জত সম্মানকে রক্ষা করে এবং মানুষ পাক পবিত্র থাকতে পারে। সেই সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন। বিশেষ করে কারোর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, যে সেই ধরনের পাপ কাজের সাথে সংশ্লিষ্ট কোনো দলিল প্রমাণ ছাড়া এগুলি করা যাবে না। মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে এবং নিজেও অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, পাপ কাজের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না। বিশেষ করে জেনা, ব্যভিচার, এই জিনিসগুলি থেকে নিজেকে পাক সাফ রাখা এবং এই সমস্ত বিষয় কোনো দলিল প্রমাণ ছাড়া কারোর উপর এই বিষয়গুলি আরোপ করা, মিথ্যা আরোপ করা, এটাকে তোহমাত বলা হয়। এই জন্য সূরার শুরুতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছে। পবিত্র নারী যারা, তাদের ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দিয়ে তাদের ইজ্জত ও সম্মানকে নষ্ট করা যাবে না। পবিত্র পুরুষ যারা, তাদের উপরেও মিথ্যা তোহমাত অপবাদ দিয়ে তাদের সম্মান ও ইজ্জতকে নষ্ট করা যাবে না। এ বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। পরস্পরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা, এই জন্য পাক সাফ থাকার জন্য পর্দা পুশিদার বিশেষভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। জেনা ব্যভিচারের দিকে মানুষকে যে সমস্ত জিনিস নিয়ে যায় তার থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ। এই জন্য কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল জিনা, জেনার নিকটবর্তীও যেও না। এজন্য যে সমস্ত কার্যবলী মানুষকে জেনা ব্যভিচারের উদ্বুদ্ধ করে, যেমন বেপর্দা, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা খুব কঠোরভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অবাধ মেলামেশা, পুরুষ মহিলাদের অবাধ মেলামেশা, নিজের দৃষ্টিকে হেফাজত না করা,
এগুলি মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়, খারাপের পথে নিয়ে যায়। এই জন্য ঈশ্বরের মধ্যে পর্দা পুশিদা, অন্যের ঘরে প্রবেশ করতে সেখানে অনুমতি নেওয়া, নিজের নজরকে যথাযথভাবে হেফাজত করা, এই সমস্ত কিছু মানুষ যেন এগুলির দ্বারা নিজের পবিত্র থাকতে পারে, পাক সাফ, নিজের অন্তরকে পাক সাফ রাখতে পারে। এই ব্যাপারে আজকের এই হুকুম আহকামগুলি আসছে, পর্দা পুশিদার বিষয়টা আজকে আসছে। সত্যিকারে মানুষ যদি পর্দা পুশিদা মেনে চলে, তাহলে সে জেনা ব্যভিচার থেকেও নিজেকে হেফাজত করতে সক্ষম হবে। আর যে পর্দা পুশিদা লঙ্ঘন করবে, মেনে চলবে না, তো সে দেখা যাবে তার জন্য এই সমস্ত কাজে জড়িত হওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর যারা পর্দা পুশিদা মেনে চলে, তাদের জন্য এই সমস্ত অন্যায় কাজ, হারাম কাজ থেকে পরহেজ করাটা সহজ হয়ে যায়। এই জন্য আজকে আমরা 30 নম্বর আয়াত থেকে এই সম্বন্ধে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, সেটা আমরা লক্ষ্য করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. 30 নম্বর আয়াত থেকে 31 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করা হয়েছে আজকে। এর মধ্যে মূলত নিজেদের নজরকে হেফাজত করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা খুবই তাকিদ করেছেন। নজর হলো প্রথম পদক্ষেপ যা মানুষকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়। দৃষ্টি, এজন্য কোনো বেগানা মহিলা তার প্রতি দৃষ্টি পড়ে গেলেও সাথে সাথে দৃষ্টিকে আল্লাহ তাআলা অবনত করতে বলছে, নিম্নগামী করতে বলতেছে। ঠিক তেমনি কোনো মহিলার দৃষ্টি কোনো বেগানা পুরুষের উপরে যদি পড়ে যায়, সেখানেও মহিলাকে আল্লাহ নির্দেশ দিতেছেন সে যেন তার দৃষ্টিকে অবনত করে। মানুষ যদি কারো সৌন্দর্য তাকিয়ে দেখে কোনো মহিলার, তো সহজেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়। এজন্য কোনো বেগানা মহিলাকে সালাম দেওয়া বা সে যদি সালাম দেয় তার উত্তর দেওয়া, এটাও যেখানে ফিতনার আশঙ্কা আছে। এখন অনেক বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা, সে সালাম দিয়েছে, আপনি উত্তর দিতে পারেন। বা একজন যুবতী নারী, তাকে শরিয়াতে সালাম দেওয়ারও বিধান নাই, বা সে সালাম দিলে তার জবাব দেওয়ারও বিধান নাই। এমনিতে তো সালাম দেওয়া সওয়াবের কাজ, সালাম কেউ দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু একজন জওয়ান মহিলা সে যদি আপনাকে সালাম দেয়, সেখানে উত্তর দেওয়া ওয়াজিব না, বরঞ্চ এখান থেকে সালামের দ্বারা অনেক সময় ফিতনা হয়ে যেতে পারে, সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলছে শরিয়া। এদের মহিলাদেরকে মসজিদে আসতে মানা করা হয়েছে। কেন? ফুকাহারা মানা করছেন, কারণ এইখানে পুরুষ মহিলা যখনই এইখানে আপনার হবে, সাক্ষাৎ হয়ে যায় বা যাতায়াতে অনেক সময় কথাবার্তা হয়, এটা যে কোনো বড় ধরনের একটা ফিতনা হয়ে যেতে পারে। এই জন্য নবীজি বলছেন যে মহিলাদের
সব থেকে উৎকৃষ্ট সর্বোত্তম নামাজের জায়গা হলো তার ঘরের কোনায়। আর সব থেকে মহিলাদের জন্য সব থেকে কম সওয়াবের জায়গা হলো মসজিদ। অথচ আমরা আমরা এটাকে উল্টা মনে করি যে না, মসজিদে আসতে পারলে মনে হয় মহিলাদের সওয়াব বেশি হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এই জন্য নবীজি যারা নবীজির পিছনে নামাজ পড়তে মসজিদে নববীতে চাইছিলেন, তাদেরকে নবীজি বলছেন যে না, তোমরা আপন আপন ঘরে নামাজ পড়ো। বাকি ওই জামানায় ওহী নাযিল হইতো বিধায় মহিলারা আসতেন, হ্যাঁ, পর্দা পুশিদার সাথে, তাও অনেক শর্ত শারায়েতের সাথে। কোন রকমের সৌন্দর্য অবলম্বন করতে পারবে, ভালো আকর্ষণীয় কোনো লেবাস পোশাক পরতে পারবে, হ্যাঁ, এই ধরনের অনেক শর্ত শারায়েত আছে। আবার মহিলারা বাহিরে খুশবু মেখে, আতর মেখে, এটা মহিলারা বাহির হতে পারবে না। এগুলি সব মানুষকে জেনা ব্যভিচারের দিকে দাওয়াত দেয়, অন্যায় কাজে জড়িত হতে মানুষকে কি করে, দাওয়াত দেয়। অথচ আমাদের সমাজ দেখেন কত কলুষিত। আজকে মহিলারা প্রত্যেক কাউন্টারে, দোকানে, হ্যাঁ, সব ক্যাশে, ইভেন মক্কা শরীফেও দেখা গেছে যে মহিলারা সব হোটেলের আপনার কাউন্টারে বসছে, ক্যাশে দোকানে বসছে। কি দেখেন না আপনারা এরকম হোটেলে? হ্যাঁ, এগুলা কত বড়। দেখেন মক্কা যেটা আমাদের একেবারে কেন্দ্র, পাক পবিত্রতা এবং আমাদের মুসলমানদের ঈমান ও ইসলামের কেন্দ্র, সেইখানে ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের হজ ও উমরাকে নষ্ট করার জন্য এই সমস্ত জায়গায় ইমিগ্রেশনে দেখেন মহিলা বসায় দিয়েছে সৌদি সরকার। হ্যাঁ, তো এতে কি হয়? হ্যাঁ, আল্লাহ পাক এমনিতে আকর্ষণ রাখছেন পুরুষ নারীর মধ্যে, আর বিশেষ করে বেগানা যেখানে, সেখানে তো আকর্ষণ আছেই। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়ে অনেক কঠোরতা অবলম্বন করতে বলছেন যে তোমরা তোমাদের, আল্লাহ তার প্রিয় নবীজিকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিন, ঈমানদার পুরুষদেরকে, ঈমানদার পুরুষ, আমরা যারা মুমিন হিসাবে দাবি করি যে আমরা মুমিন বান্দা, আল্লাহ বলেছেন যে আমার সেই সমস্ত মুমিন বান্দাদেরকে আপনি আমার এই হুকুম শোনাই দেন, কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। মিন বলেছে কিন্তু সব জায়গাতে না, মিন মানে কিছু দৃষ্টিকে তারা যেন অবনত রাখে। নিজের মা বাবা দেখবেন, অসুবিধা নেই, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মা, খালা, এদেরকে দেখতে শরীয়তে কোনো সমস্যা নেই। যেন মিন আবসারিহিম বলছে, কিছু দৃষ্টি তোমরা অবনত রাখো, কিছু দৃষ্টি তোমরা নিম্নগামী করে ফেলো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পথে চলতে চলতে বেগানা মহিলা নজরে পড়ে যায়। নবীজি বলছেন, ইয়া আলী, লা তুতবিউ নাযরাতান নাযরাতা, তোমার একবার দৃষ্টি পড়ে গেল, কিন্তু দ্বিতীয়বার তুমি আবার ইচ্ছাকৃত দৃষ্টি সেখানে দিবে না। হ্যাঁ, ইচ্ছাকৃত দৃষ্টি দিলে সেটা গুনাহ হবে। আর যেটা প্রথমে অনিচ্ছাকৃত পড়ে গেছে পথে, রাস্তাঘাটে রাস্তাঘাটে কি সবসময় আমরা একেবারে চোখ নিচু করে হাঁটতে পারবো বলেন? তাহলে তো গাড়ি টাড়ি, রিক্সা টিক্সাই তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, রাস্তা তো সামনের দিকে দৃষ্টি থাকবে, কিন্তু কোনো বেগানা মেয়ে লোক যদি পড়ে যায়, তা আল্লাহ বলছেন যে ঈমানদার পুরুষদেরকে বলে দেন, সাথে সাথে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে ফেলে। এই জন্য নবীজি বলছেন, প্রথম দৃষ্টি যেটা পড়ে গেল তোমার অনিচ্ছাকৃত, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, তবে দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃত তুমি দিবে না। নাফস অনেক সময় কোন সুন্দরী মহিলা যদি সামনে আসে, তাহলে ভিতর থেকে কিন্তু বলে, এটা নাফস বলে যে আরেকটু তাকাও, নাকি একটু দেখো। হ্যাঁ, এই যে নাফস, এইটা খুবই খারাপ জিনিস। এটা এই জন্য নাফসের সাথে মুজাহাদা করতে বলছে। নাফস বলতেছে তাকাইতে, আমি তাকালাম না, তাহলে আল্লাহ তার দিলের ভিতরে ঈমানের নূর দান করবেন আল্লাহ তাআলা। এবং ঈমানি হালাতে মৃত্যু হওয়ার কারণের মধ্যে কিন্তু এটাও একটা, যে নজরের হেফাজত করবে, তো উলামায়ে কেরাম বলছেন আল্লাহ তাআলা তাকে ঈমানের মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সময় তার জবানে কলেমা উচ্চারিত হয়ে যাবে, আশা করা যায়।
এই জন্য চেষ্টা করা, নফসের সাথে মুজাহাদা করা, যে আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, এটা চোখের হেফাজত। দ্বিতীয় বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, ফুরুজ মানে লজ্জাস্থান, মহিলাদের লজ্জাস্থান, পুরুষদের লজ্জাস্থান। তারা যেন, পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখেরও হেফাজত করে, আবার সাথে সাথে তাদের লজ্জাস্থানেরও যেন হেফাজত করে। যে চোখের হেফাজত করতে পারবে না, ক্ষুধা না করেন, তার লজ্জাস্থানের হেফাজতও অনেক সময় তার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর যে চোখের হেফাজত করতে পারে, তাহলে তার জন্য লজ্জাস্থানের হেফাজতও কি হয়ে যায়, অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আগে চোখের কথা বলেছেন, তারপরে লজ্জাস্থানের কথা বলেছেন, লজ্জাস্থানের হেফাজত। চোখের অবাধ দৃষ্টি, এটা আল্লাহ পাকের কাছে খুবই অপছন্দনীয়। লজ্জাস্থানের অবাধ ব্যবহার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত জঘন্যতম অপরাধ, পাপ। এই জন্য আমাদের এই চোখ, আমাদের জবান, আমাদের কান, আমাদের ব্রেন, হাত, পা, লজ্জাস্থান, এগুলি কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। এবং এই প্রত্যেকটার আবার বিধানও দিয়ে দিয়েছেন আল্লাহ। তুমি জবান দ্বারা কি বলবে, কি বলবে না, চোখের দ্বারা কি দেখবে, কি দেখবে না, কানের দ্বারা কোনটা শুনবে, কোনটা শুনবে না, লজ্জাস্থান কোথায় ব্যবহার করবে, কোথায় করবে না, হাত কোথায় ব্যবহার করবে, করবে না, এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হুকুম আহকাম দিয়ে দিয়েছেন আল্লাহ। এ কোরআনে পাকের মধ্যেও আছে, আর বিস্তারিত হাদিস শরীফে এবং নবীজির আমলের দ্বারা, নবীজির জামানে আল্লাহ তাআলা বাতলাই দিয়েছেন, যেটাকে হাদিস শরীফ বলা। তো কোরআন হাদিসে কিছু বাদ রাখেন নাই। যদি নতুন নতুন কোনো বিষয় সৃষ্টি হয়, তাহলে ফুকাহায়ে কেরাম সেগুলি, উলামায়ে কেরাম, মুফতি ফুকাহা যারা আছেন, তারা সেখান থেকে আবার সেই সমস্ত মাসালা কি করেছেন, তারা বাহির করেছেন। তো এই যে মহিলাদের, তাদের শরীর পুরাটাই তো সতর। মহিলাদের শরীর পুরুষের এই নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, এটাকে সতর বলা হয়। আর এছাড়া বাকিটা সতর না, বাকিটা ফরজ না, বাকিটা ঢাকা হলো সুন্নাহ। আর কেউ যদি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢাকা থাকে আর নামাজ পড়ে, তাহলে নামাজ তো হয়ে যাবে, কি বলেন? ফরজটা ঢাকছে, এখন শরীর আলগা, নামাজ হবে না, তার হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হয়। অনেকে ধরেন এই যে হাফ শার্ট পরে নামাজ পড়ে, টি শার্ট পরে নামাজ পড়ে, তো নামাজ হয়ে যাবে তার, কিন্তু এই পর্যন্ত, পুরা পুছা পর্যন্ত ঢেকে তারপরে নামাজ পড়ে, যেটার দ্বারা সে কোনো দুনিয়ার কোনো সুন্দর মজলিসে যাইতে পারে, তা আল্লাহর দরবারে আসবে, সেই ধরনের ড্রেস পরিহিত অবস্থায়, যেটার দ্বারা সে দুনিয়ার কোনো বড় মানুষের দরবারে যাইতে পারে। সাধারণত এই ফুল হাতা পরা, সমস্ত শরীরটা ঢাকা থাকে, এটা হলো আল্লাহর দরবারের একটা আদব আছে। কারো কাপড় নাই নাভির থেকে হাঁটু পর্যন্ত, এটাও যদি কারো না থাকে, তবুও বলছে যে সে বসে বসে নামাজ পড়ে নেবে, কাপড় তালাশ করবে, যদি নাই পায়, তাহলে অবস্থায় বসে বসে সে কি করে নেবে, নামাজ পড়ে নেবে। ওই অবস্থায় বসে বসে নামাজ পড়ে, তবুও সে নামাজ নষ্ট করতে পারে। আর পুরুষের, মহিলাদের জন্য আর মাথার চুল, এই তালু এখান থেকে শুরু করে নিয়ে একেবারে, কেউ তো বলছে একেবারে পার পাতাও, যদিও ফুকাহারা বলছেন যে তাদের এই যে হাতের কবজি, এটাকে কি বলে, কবজি বলে নাকি বলে, এই কবজির নিচে যেটা পাতা বা হাতের তালু, আর পায়ের টাকনার নিচে যেটা, এইটা, আর চেহারা, এতটুকুন ছাড়া বাকি নামাজের মধ্যে তাদের সমস্ত শরীর ঢাকা থাকবে। কিন্তু বাকি কথা হলো, অন্য পুরুষের জন্য
এই তিনটা অঙ্গ বাদে বাকি কোনো মহিলার কোনো কিছুই দেখতে পারবে না। কেউ বলছেন যে চেহারা নামাজের মধ্যে যেহেতু সতর না, তো নামাজের বাহিরে। কেউ কেউ বলছে যে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে মহিলা চেহারা খোলা রাখতে পারে। কিন্তু আমাদের হানাফি মাযহাবে বলছে যে না, একেবারে চেহারাও তার সতরের মধ্যে, পর্দার মধ্যে পড়বে। তবে একটা আছে সতর আর একটা আছে পর্দা, দুই জিনিস আছে। সতর তো নামাজের মধ্যে সে চেহারা সতর না, বা হাতের কবজি এটাও সতর না, পায়ের পাতা এটাও সতর না, কিন্তু পর্দা আবার। এই জন্য বলছে যে যখন ঘর থেকে বাহির হবে তো মহিলা, বিশেষ করে যাদের মধ্যে আকর্ষণ থাকে, চেহারার মধ্যে আকর্ষণ থাকে, তারা চেহারাটাও ঢাকবে, ইভেন তাদের এই হাতও ঢাকবে উচিত, পায়ের পাতাও ঢাকবে। এই জন্য হাত মোজা, পা মোজা, অনেক দিনদার মহিলা দেখবেন যে তারা যখন বাহির হয় যে শুধু মুখে নেকাব দেয় তাও না, হাত মোজাও পারে, পা মোজাও পারে, যেন চামড়াটাও না দেখে বেগানা পুরুষ। যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বলছেন এই কথাটা, যে সামনে আসতেছে আয়াতের মধ্যে, ইল্লা মা যাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশ পেয়ে যায় সেটা তারা খোলা রাখতে পারে। সাধারণত প্রকাশ পায় ওনার মত অনুযায়ী এই তিনটা জিনিস, চেহারা, হাত আর পায়ের পাতা। কিন্তু অন্যান্য সাহাবাই কেরাম থেকে আবার ভিন্ন মত আসছে যে না, এগুলাও পর্দার মধ্যেই পড়বে। যাক, সামনে আসতেছে এই বিষয়টা। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবীজি, আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের শরমগাহ, লজ্জা স্থানকে তারা হেফাজত করে। যালিকা আসকা লাহুম, এটাই হলো তাদের জন্য আন্তরিক পবিত্রতা। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন যে সাহাবায়ে কেরাম, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিনদের পর্দার হুকুম তখন আসে নাই, তখন মুমিনরাও নবীজির স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতো, মুনাফিকরাও আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিল চাইতো যে এইখানে যেন আল্লাহ এমন হুকুম নাজিল করে দেয়, যেটার দ্বারা মানে উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে যেন মুনাফিকরা দেখা না করতে পারে, যেন সাধারণ মুমিন মুসলমানরা দেখা না করতে পারে। তো সত্যি সত্যি আল্লাহ তাআলা পর্দার হুকুম নাজিল করে দেন। হযরত যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার বিবাহের পরে এই পর্দার হুকুম নাজিল হয়ে গেল, যে নবীজের স্ত্রী তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতে কি পারবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষেত্রে ওনার দিলি তামান্না যেটা হয়েছে, দিলের আশা পোষণ, আল্লাহ তাআলা ওহী সেভাবে নাজিল করে দিয়েছে। যালিকা আসকা লাহুম, আল্লাহ বলেন যে এটা তাদের জন্য আন্তরিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা সব খবর রাখেন। কে চোখ দিয়ে কোনটা দেখতেছে এটা আল্লাহ তাআলার খবর আছে, কে তার চক্ষুকে নিম্নগামী করলো এটাও আল্লাহ তাআলা দেখবেন। এজন্য বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যা করো সব কিছুর খবর রাখেন আল্লাহ তাআলা। এজন্য কে চোখের দ্বারা খেয়ানত করে, এজন্য এক হাদিসে আসছে না, নবীজি আলাইহিস সালাম এই দোয়াটা করতেন, আমরাও এটা বেশি বেশি পড়তে পারি। আল্লাহুম্মা, বলেন, তাহির কলবি মিনান নিফাক, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই দোয়াটা নবীজি পড়তেন। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ আমার অন্তরকে তুমি মুনাফিকি থেকে পাক রাখো।
পাক করে দাও, যেন আমার অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি ঈমান যেন থাকে। তারপরে ওয়ালিসানি মিনাল কিজবি, এবং আমার জবানকে মিথ্যার থেকে তুমি পবিত্র রাখো। ওয়া আইনি মিনাল খিয়ানা, এবং আমার চক্ষুকে খিয়ানত থেকে তুমি পাক সাফ রাখো। চোখের দ্বারা খিয়ানত হয়ে যায়, আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন আমরা সেটা দেখে ফেলি, তাহলে এটা খেয়ানত হয়ে গেল। লিসানি মিনাল কিজবি ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন, কারণ তুমি জানো ওই চক্ষুকে, যে চক্ষু খেয়ানত করে, ওই চোখের খেয়ানতকে তুমি জানো। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরে যা কিছু গোপন করে সব কিছু তুমি জানো। আমরা অন্তরে কোনটা অতিবাহিত হয় এটা তো আমি জানি, আর কে জানে বলে? আল্লাহ। আর পৃথিবীর কেউ জানবে না। আমার অন্তরের জগতে, কল্পনার জগতে কি অতিবাহিত হচ্ছে এটা কিন্তু আল্লাহ জানে। হ্যাঁ, আলিমুম বিদাতিস সুদূর, আলিমুম, তিনি জানেন যা আমাদের অন্তরে অতিবাহিত হয়, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আমরা চোখ দিয়ে কি গুনাহ করতেছি, এটা আল্লাহ তাআলা জানেন। তারপরে বলছে ওয়াকুল্লিল মুমিনাত, ওগো নবীজি আপনি মুমিন নারীদেরকে বলে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, চক্ষুকে তারা নিম্নগামী রাখে। এখন অনেকে মনে করে যে ঠিক আছে, পুরুষরা আমরা যারা, তারা বেগানা নারীকে দেখা এটা গুনাহের কাজ, কিন্তু নারীরা অন্য পুরুষকে দেখা এটা কোনো গুনাহের কাজ না, অনেকে মনে করে। কিন্তু এই আয়াতের দ্বারা তো স্পষ্ট যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে আপনি মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চোখের হেফাজত করে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তিনি একবার হাসছিলেন নবীজি, হযরত আয়েশা আর কোন হুজুরের স্ত্রী ওখানে ছিলেন, তো দুইজন ছিলেন ওনারা, উম্মে সালমা হতে পারে। তো নবীজি আলাইহিস সালাম ওনাদেরকে পর্দা করতে বললেন। তো ওনারা বললেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখবেন না, তা আপনি আমাদেরকে পর্দা করতে বলতেছেন যে? দেখবেন না, উনি অন্ধ। তো বলে উনি অন্ধ, কিন্তু তোমরা তো আর অন্ধ না। দেখেন কত সতর্কতা অবলম্বন করছে। একজন অন্ধ সাহাবী তিনি নবীর কাছে আসছেন, আর নবীর স্ত্রীরা সেখানে ছিলেন, নবীজি বললেন তাদেরকে তোমরা পর্দা করো। তাহলে দেখেন আমরা এই বিষয়টা একেবারেই খেয়ালই করি না। হ্যাঁ, আমাদের চক্ষুকে আমরা একেবারে আজাদ ছেড়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চক্ষুকে নিম্নগামী রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, এবং তারা তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। হ্যাঁ, এই সামনের থেকে বলতে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তারা যেন তাদের জিনাতকে প্রকাশ না করে। জিনাত মানে সৌন্দর্য। ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ, যেটা আপনা আপনি প্রকাশ পেয়ে যায়, যেটা আপনা আপনি কি পেয়ে যায়? প্রকাশ পেয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যেটা আপনা আপনি প্রকাশ পেয়ে যায়, এইটার দ্বারা উদ্দেশ্য হলো চেহারা এবং হাতের এই তালু আর পায়ের তালু। এছাড়া বাকি তারা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি তারা পর্দার মধ্যে রাখবে এবং সেটা অন্যের সামনে প্রকাশ করবে না। তবে অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন যে না, চেহারাও তারা প্রকাশ করতে পারবে না, হাতের তালু, পায়ের পাতা, এগুলাও তারা ঢেকে রাখবে। হ্যাঁ, তবে ইল্লা মা যাহারা মিনহা, তবে আপনা আপনি যেটা প্রকাশ পেয়ে যায়। এ ভাই, ওটা দিবেন আপনি? দিয়ে যান এখানে। ওই আপনা আপনি যেটা প্রকাশ পেয়ে যায়, এটা কালকে আসতে, এটা সবটাই আছে, তাহলে কালকে হয়তো আসতে পারে। তো যেটা আপনা আপনি প্রকাশ পেয়ে যায়, এখানে যে মা যাহারা মিনহা বলছে, তারা তাদের সৌন্দর্যকে
অন্যের সামনে যেন প্রকাশ না করে, ইল্লা মা জাহারা মিনহা, হ্যাঁ যেটা আপনা আপনি প্রকাশ পেয়ে দেয়। এটার দ্বারা উদ্দেশ্য হলো তাদের উপরের কাপড় চোপড়, কি একটা কাপড় দিয়ে শরীর ঢাকছে, কিন্তু তারপরে তো উপরে যেটা আছে কাপড়ে সেটা তো দৃষ্টি পড়ে যাবে, কি পড়বে না? তো এটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এমনকি চেহারা টেহারাও ঢাকছে, ঢাকার পরেও তো মহিলাদের, একটা মহিলা মানুষ দেখা যাচ্ছে, একজন মহিলা আসলে, তা বলে ওই যে তার কাপড়ের উপরের অংশ যেটা দেখা যাচ্ছে এইটা তো ঢাকার আর কোনো কি নাই, উপায় নেই, এইটাতে তার কোনো গুনাহ হবে না। সেটা বলছে ইল্লা মা জাহারা মিনহা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর অনুযায়ী চেহারা এবং হাতের তালু আর পায়ের তালু এই তিনটা হলো আপনা আপনি যেটা প্রকাশ পেয়ে দেয় সেটার কথা বলছে। এই জন্য অনেক ফুকাহারা বলছেন যে আপনার চেহারা মহিলাদের পর্দার মধ্যে পড়ে না, কিন্তু আমাদের উলামায়ে কেরাম আবার এটার ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছেন যে চেহারাও তাদের পর্দার কেন্দ্র, বলে এটা সৌন্দর্যের কেন্দ্র চেহারা, এই জন্য চেহারাও ঢাকতে হবে তাদের। তারপরে কি বলছে, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, কি সুন্দর কথা দেখেন, বিখুমুরিহিন্না, খুমুর মানে ওড়না, মহিলারা যে এক্সট্রা কাপড় ব্যবহার করে ওড়না, আলা জুয়ুবিহিন্না, জুয়ুব বলা হয় আপনার বক্ষাদেশ, মেয়েদের সিনা, এটা কিন্তু আকর্ষণের একটা কেন্দ্র, মেয়েদের সিনা এটা আকর্ষণের কেন্দ্র, তারা তাদের সিনাটাকে যেন ঢেকে দেয় বিখুমুরিহিন্না, উড়না দ্বারা, উড়না দিয়ে বা আলাদা একটা কাপড় দিয়ে তারা যেন তাদের সিনাকে কি করে দেয়, ঢেকে দেয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের খুমুর মানে মোটা সোটা কোনো কাপড়, এটা যেন তাদের বক্ষাদেশকে তারা ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, এবং তারা তাদের জিনাত সৌন্দর্য যেন প্রকাশ না করে। এখানে এটার দ্বারা বোঝা যাচ্ছে সৌন্দর্য আসলে মেয়েদের গোটা শরীরই সৌন্দর্য, মাথার চুল সুন্দর, হাতের বাহু, বাহু, গলা, ঘাড়, এসব কিছু, প্রাণ, পায়ের নলা, এসব জিনাতের অন্তর্ভুক্ত। জিনাত মানে সৌন্দর্য, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্য বলতে গোটা বডি, শরীর বুঝাইছে এখানে, তারা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। ইল্লা লিবুলাতিহিন্না, কিছু পুরুষ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সাধারণভাবে চেহারা, হাত, তারপরে শরীরের এমন কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলি ধরেন মেয়েদের জন্য ঘরের ভিতরে যে সমস্ত লোক থাকে তাদেরকে যদি ঢাকতে বলা হয় তাহলে মেয়েদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সেগুলি ধরেন এই যে হাতের এই অংশটুকু আছে, এই অংশটুকু যদি তারা এই পর্যন্ত ফুল হাতা পরে তাহলে তো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা যা তাদের জিনাত বা সৌন্দর্যকে যেন প্রকাশ না করে, তবে লিবুলাতিহিন্না, এক নম্বর বলছে স্বামীর জন্য, স্বামীর সামনে প্রকাশ করতে পারে, তো স্বামীর সামনে তো তাদের সমস্ত শরীরই প্রকাশ করতে পারে। হ্যাঁ, স্বামীর সামনে তাদের সমস্ত শরীরই তারা প্রকাশ করতে পারে। আও আবাইহিন্না, বাপ, অনেক সময় ঘরের ভিতরে নিজের বাপ থাকে, তো দেখা যায় যে বাপের সামনে তো আসতে পারবে না মহিলারা, তাই না? তাদের বুক টুক ঢেকে, পেট ঢেকে, পিঠ ঢেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ঢেকে শুধু চেহারা খুলতে পারবে। এমনকি বাপের সামনে যদি হাতও খুলে দেয় তাতেও কি হবে না, কোনো গুনাহ হবে না। বাকি ঢেকে রাখাটা হলো শালীনতা। কিন্তু অন্য একটা বেগানা পুরুষের সামনে সে হাত খুলতে পারবে? পারবে না। কিন্তু বাপের সামনে সে কি করতে পারবে? হাত
খুলতে পারবে। স্বামীর সামনে তো পারবেই। বুউলা মানে হলো স্বামী, আর আবাইহিন্না আবা মানে হলো বাপ। আও আবাই বুউলাতিহিন্না, অথবা শ্বশুর, স্বামীর বাপ। স্বামীর বাপ মানে কি? শ্বশুর। শ্বশুরের সামনেও মহিলাদের ওই রকমের পর্দা নাই যেটা বেগানা পুরুষের সামনে যে পর্দা আছে। স্বামীর সাথে, নিজের বাপের সাথে, শ্বশুরের সাথে ওই ধরনের কি নাই, পর্দা নাই। আও আবাইহিন্না আবনাইহিন্না, ছেলে, নিজের ছেলে। তো মা ছেলের সামনে পর্দা নাই। পর্দা নাই বলতে আপনার চেহারা তো খুলতে পারে, আর হাতের এ পর্যন্ত খুলতে পারবে, এবং শরীরের যেগুলি সাধারণত হয়তো ঘরের ভিতরে মানে আপনার মহিলাদের জন্য কষ্টদায়ক হয়, এই হাতের পুছা টুছা ইত্যাদি, এগুলাও আপনার ছেলের সামনে যদি খুলে দেয়, এটাতে কোনো গুনাহ কি হবে? হবে না, গুনাহ হবে না। আও আবনাই বুউলাতি, অথবা স্বামীর ছেলে। স্বামীর ছেলে মানে কি? স্বামীর ছেলে তাহলে উনার ছেলে না, হইতেও পারে এটা আগের পক্ষের স্ত্রী ছিল, সেই পক্ষের ছেলে আছে, এখন পরে আবার দ্বিতীয় বিবাহ করেছে ওই স্ত্রীর মৃত্যুর পরে। হ্যাঁ, যুবতার সাথে হইতে পারে। তো আপনার সৎমা, সৎমাকে বিবাহ করা জায়েজ আছে শরীয়তে। তো যাদের সাথে শরীয়তে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম, সেইখানে আপনার তাদের সামনেও যেতে পারে, এবং সচরাচর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘরের ভিতরে মেয়েদের খোলা থাকে সেগুলাও যদি তাদের সামনে না ঢাকে, তাহলে এটাতেও কি হবে না, কোনো গুনাহ হবে না। হ্যাঁ, এটা ধরেন পায়ের নলা খুলে গেল, হাঁটুর নিচের অংশটা নলা ছেলের সামনে খুলে গেল, অথবা মানে আপনার স্বামীর ছেলে, স্বামীর আগের ঘরের ছেলে খুলে গেল, তাহলে এটাতেও কি হবে না, কোনো গুনাহ হবে না। তারপরে বলছে কি, আও ইখওয়ানিহিন্না, ইখওয়ান মানে ভাই, তাদের ভাই, ভাইয়ের সামনে। তো মহিলারা ভাইয়ের সামনে যেতে পারে, চেহারা তো খুলতেই পারে। আর এছাড়াও এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি সচরাচর ঢাকা তাদের জন্য কষ্ট দাও, ভাইয়ের সামনেও অসুবিধা নাই। আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের সন্তান, ছেলে, ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলেকে কি বলে? ভাস্তা, ভাস্তা, ভাস্তা। তার সামনেও তারা তাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি খুলে যায়, এটাতে কোনো গুনাহ নেই। আও বানি ইখওয়ানিহি আখওয়াতিহিন্না, অথবা বোনের ছেলে। বোনের ছেলে মানে কি? ভাগিনা, ভাগিনা, খালা, খালা তার ভাগিনার সামনে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আও মায়ের বোন, যেটাকে আমরা সাধারণত বলি, এইটা হইতে হবে। চাচাতো খালা, এটা বিবাহ জায়েজ আছে কিন্তু, নাকি? আপন বোন পর্দা নাই, সেখানে বিবাহ হারাম। কিন্তু চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলি সামনে যাওয়ার শরীয়তে জায়েজ আছে? জায়েজ নেই। কেন? ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন শরীয়তে জায়েজ আছে। যেখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন শরীয়তে জায়েজ, সেখানে পর্দা। আর যেখানে বৈবাহিক সম্পর্ক হারাম, সেখানে যেতে পারে সামনে, হ্যাঁ, ডেকে ডুকে সামনে যাবে। হ্যাঁ, আরেকটা শব্দ বলেছে, আও নিসাইহিন্না, নিসাইহিন্না অর্থাৎ মুসলিম নারী, মুসলিম রমণী, তার সামনেও যেতে পারে মহিলারা। এর দ্বারা উলামায়ে কেরাম বলছেন নিসাইহিন্না মানে মুসলিম রমণী, তার সামনে যেতে পারে। অমুসলিম রমণী, এই আয়াতের দ্বারা অনেক ফুকাহারা বলছেন অমুসলিম নারীর সামনে কোন মুসলমান নারী যেতে পারবে না, পর্দা করতে হবে। হিন্দু মহিলার সামনে, এজন্য আমরা ছোটবেলায়
আমাদের এক তালুই ছিল, অত্যন্ত কড়া। গ্রামে কোনো ফকির নেই, ঘরের ভিতরে ঢুকতে দিত না, বাড়ির ভিতরে ঢুকতে পারবে না, ওই ইয়ার বাহিরে থাকবে, মানে মেন গেটের ওখান থেকে ভিক্ষা চাইবে, হ্যাঁ, যাইতে দিত না ভিতরে। খুব কড়াকড়ি করতো। হিন্দু মহিলারা আমাদের মহিলাদের সামনে পর্দা করবে, সে পর্দার বাহিরে হতে পারবে না, কারণ নিসাইহীন না বলেছে, মুসলিম রমণী তাদের সামনে যেতে পারবে, তাহলে অমুসলিম নারী যারা আছে তাদের সাথে পর্দা। আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা তাদের গোলাম বান্দি যারা আছে তাদের সামনেও তারা যেতে পারে। গোলাম সামনে মুনিবা, মহিলা নারী, তার গোলাম আছে, তো তার সামনেও কি করে সে যেতে পারে। ঠিক তেমনি দাসী যদি হয় সেটা তো অবশ্যই যেতে পারে, হ্যাঁ, মানে আপনার রমণীর নারীর কথা বলছে। পুরুষের ক্ষেত্রেও তাই, দাসী যদি হয়, এখন তো দাস দাসীর প্রথা তো নাই, কিন্তু দাসীর সামনে পুরুষ তো যেতেই পারে। আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের হাত যাদের মালিক হয়েছে, মানে গোলাম অথবা বান্দী। আর একটা কথা বলছে আবিত্তাবিঈন গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, পুরুষদের মধ্য থেকে এমন কিছু পুরুষ যারা তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই মহিলাদের সাথে খাওয়া পড়া ছাড়া, বেশ করে বুড়া টুড়া হয়ে যায় যারা বৃদ্ধ পুরুষ, তাদের কাজই হলো ঘরের কাজ টাজ করে। ওই সমস্ত মহিলাদের সৌন্দর্যের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, অনেক বয়স হয়ে গেছে, তাদের কাছেও তারা যারা ঘরের কাজ টাজ করে, সেই সমস্ত পুরুষ তাবেঈন বলছে, যারা তাদের অনুগত থাকে, গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যাদের মধ্যে যৌন চাহিদা নাই, নওজোয়ান কর্মচারী ঘরের কাজ টাজ করে, এদের সাথে পর্দা আছে। ওই বাড়িওয়ালি মহিলাদের সে কি করতে হবে, তার পর্দা আছে। কিন্তু এমন পুরুষ, যে সমস্ত পুরুষের মধ্যে তার কোনো যৌন চাহিদা একেবারেই নাই, ওদেরকে কি বলে? যাদের যৌন চাহিদা থাকে না, ওদেরকে কি বলে? কোনো বাংলা আছে ওদেরকে? হ্যাঁ, বৃদ্ধ আছে। আবার আরেকটা শব্দ ওদেরকে বলে, যারা যৌন কর্ম করতে পারে না, এদের শারীরিক অক্ষমতা খুঁজা। হ্যাঁ, এই মানে যাদের মধ্যে এই যৌন কর্মের প্রতি তাদের কোনো আকর্ষণই নাই, এই ধরনের কোনো পুরুষ যারা তাদের ঘরের মানে কাজ টাজ করে, তাদের কাজই হলো খাওয়া দাওয়া করা ছাড়া আর তাদের কোনো মানে ইয়েই থাকে না, এই ধরনের পুরুষ যদি হয়, তাহলে সেখানেও ওই মহিলার জন্য কি নাই, পর্দা নাই, সেখানে পর্দা করা সেখানে কি নাই, জরুরি। তারপর আরেকটা বলছে আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ওই সমস্ত শিশু, বালক, ছোট বাচ্চা, লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যারা মহিলাদের গোপন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে সচেতন না, বালেগ হয়নি, অথবা বালেগ হওয়ার এখনো কাছাকাছি যায় নাই, 7 বছর বয়স, 5 বছর, 7 বছর, 6 বছরের যে সমস্ত বালক আছে, যারা মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তাদের কোনো কি নাই, আকর্ষণ নাই, এই সমস্ত বাচ্চা যারা ছেলে, তাদের সাথেও মহিলাদের কি নাই, পর্দা নাই। ছোট ছোট বাচ্চা যারা আছে, আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এত গেল মহিলারা কাদের সাথে পর্দা করবে আর কাদের সাথে পর্দা করবে না, এই বিষয়টা এতক্ষণ পর্যন্ত গেল। সামনে আরেকটা বিষয় বলতেছে, যে মহিলারা অনেক সময় পায়ের মধ্যে এই ইয়ে পরে, ওদের বলা হয় পা সেপ বলে, কি বলে ওইগুলো জানো? নুপুর, নুপুর, যেটা বাজে, সাধারণত বাজে, হ্যাঁ, নুপুর পরে। তো বলছে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, তাদের পায়ে যদি এই ধরনের খাড়ু থাকে, নুপুর থাকে, অলংকার থাকে যেগুলি বাজে, তাহলে তারা পাকে
জোরে ফেলবে না, পাকে জোরে কি করবে না, ফেলবে না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যার দ্বারা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এরকমের ভাবে জোরে পা ফেলবে না যে যার দ্বারা তাদের সৌন্দর্য প্রকাশ পায়। এটা অনেক সময় পুরুষকে আকর্ষণ করে। তাদের পায়ের মধ্যে যদি এই ধরনের কোনো অলংকার থাকে যেটা জোরে আওয়াজ করে, দেখছেন, মানে মহিলারা চাইতেছে যে সেটাও যেন পুরুষরা কি না বুঝতে না পারে, এই জন্য আস্তে ধীরে তারা তাদের কদম রাখবে, পা রাখবে। আমরা যেমন অনেক সময় জোরে চলি, মহিলারা ওইভাবে কি করবে না, জোরে চলবে না। আর পায়ের মধ্যে যদি কোনো অলংকার আদি পরা থাকে যেটা বাজে, তাহলে তো সেখানে অবশ্যই সেখানে জোরে তারা কি পা ফেলবে না, আস্তে পা ফেলবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে বলে দিতেছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। এত বিধান দেওয়ার পরেও মহিলাদের দ্বারা, আমাদের পুরুষদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় না? অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য সবসময় তওবা করো আল্লাহ পাকের কাছে, ইস্তিগফার করো। এজন্য নবীজি বলেন, আমি দিনে 100 বার তওবা আর ইস্তিগফার করি। তারা নবীজির মতো মানুষ, যার দ্বারা কোনো গুনাহ তো দূরে থাক, গুনাহের লেশ মাত্র কল্পনাও করা যায় না, তাহলে উনি যদি দৈনিক 100 বার তওবা আর ইস্তিগফার করেন, তাহলে আমাদের কতবার তওবা ইস্তিগফার করা উচিত? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, জামিআন, সকলে, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার। তাহলে আমরা যারা মুমিন হিসাবে দাবি করি, আমাদের উচিত কিনা সব সময় আল্লাহর কাছে কি করা, তওবা ইস্তিগফার করা। নামাজের পরে আমরা করি, ইস্তিগফার পড়ি নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো নামাজের পরে পড়ি। আর এছাড়াও সকাল বিকাল উঠতে বসতে বেশি বেশি ইস্তিগফার করা উচিত আমাদের। হ্যাঁ, এক হাদিসে আসছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে নিজের উপরে লাজিম করে নেবে, সব সময় ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফারকে লাজিম করে নেবে। রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই ইস্তিগফারকে নিজের উপরে সব সময় লাজিম করে নিল, আল্লাহ তাকে 3টা পুরস্কার দেন। এক নম্বর হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সকল পেরেশানি দূর করে দেয়। আল্লাহ পেরেশানি দূর হওয়ার বড় মাধ্যম হলো ইস্তিগফার করা। পেরেশানি দূর হয়ে যাবে। আমরা অভিযোগ করি, হুজুর আমার এই পেরেশানিতে আছি, পেরেশানিতে, ইস্তিগফার করো তুমি আল্লাহ পাকের কাছে। আর 2 নম্বর বলছেন ওয়ামিন কুল্লি যায়িকিন মাখরাজা, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তার মুক্তি দান করে প্রশস্ততার রাস্তা করে দেবেন আল্লাহ। এটাও পেরেশানি, যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে বাহির করে দেবেন, রাস্তা করে দেবেন, যে সংকীর্ণতা থেকে মুক্তি পেয়ে যায়। আর 3 নম্বর হলো ওয়ারাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে ভাবতেও পারবে না, সে কল্পনাও করতে পারবে না। বিগাইরি হিসাব, মানে যেখান থেকে তার ধারণা ছিল না, সেইখান থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দেবেন। আছে না এরকম অনেকে, সে ভাবতেই পারে না যে এখান থেকে আল্লাহ তাআলা তার রিজিক দিতেছেন। তাহলে তওবা এবং ইস্তিগফার, এটা তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো, কামিয়াব হতে পারো। এই জন্য কামিয়াবির মাধ্যমই হলো আল্লাহ পাকের কাছে সমস্ত গুনাহের থেকে কি করা, তওবা করা। চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, জবানের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, হাত পায়ের যত এই সমস্ত গুনাহ আছে, নিষেধাবলী আছে, এগুলির থেকে নিজেকে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে
কি রাখা, বিরত রাখা। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তা আজকে এই পর্যন্তই থাক না, আর আগামী সপ্তাহে এই 32 নম্বর আয়াত থেকে আল্লাহ যদি বাঁচান তাহলে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এক ভাই একটা মাসালা জিজ্ঞাসা করলেন, এটা সবাইকে বলে দেওয়া, কারণ অনেক সময় আমাদের একজনের দিলে আসে তো অন্যজনের দিলেও তো আসতে পারে, তাই না? যে এই যে নতুন কাপড় কিনি আমরা, বাজার থেকে কিনি, হ্যাঁ, জামা কাপড় এগুলা, তারপরে গামছা, লুঙ্গি, হ্যাঁ, এগুলি পাক কিনা, তারপরে অনেক সময় জায়নামাজ কিনি, অনেক সময় মাদুর কিনি না, এগুলা নিয়ে ব্যবহার করি। তো শরীয়তের মাসালা হইল যে প্রত্যেক জিনিসের আসল হলো পাক। প্রত্যেক জিনিসের আসল কি? যতক্ষণ পর্যন্ত ওইটার উপরে কোনো নাপাকির প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ ওটাকে পাক ধরতে হবে। আপনি বাজার থেকে একটা কাপড় কিনছেন, সেটার উপরে কাকের পায়খানা লেগে রয়েছে, কি সেইটার উপরে আপনি দেখতেছেন স্পষ্ট যে সেইটার উপরটা রক্ত লেগে রয়েছে, আপনি নিশ্চিত, তাহলে ওইটা নাপাক। কিন্তু ওইটার উপরে কোনো নাপাকির কোনো চিহ্নই নাই, ফ্রেশ একেবারে কাপড়, নতুন কাপড় আপনি বাজার থেকে কিনে আনি সেটা বানাইছে, তাহলে এইটা পরে আপনি না ধুয়ে আপনি নামাজ পড়তে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ ওটা পাক। আপনি একটা জায়নামাজ কিনে আনছেন বাজার থেকে, এখন ওইটার উপর স্বচ্ছ, ওইটার উপরে কোনো নাপাকি আপনি দেখতেছেন না কিছুই, তাহলে ওইটা পাক। ওইটা ধোয়ার আগেও আপনি কি করতে পারবেন? ওইটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যদি ধুয়ে নেয় সেটা ভালো কথা, কিন্তু ওটা নাপাক বলে ধুইতে হবে এরকমের না। অনেক সময় কোথায় গেছে, কার হাতে পড়ছে না পড়ছে, হ্যাঁ, এর থেকে এই জন্য আমি একটু ধুয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু কেউ যদি না ধুয়ে ব্যবহার করে এটাতে তার নামাজ হবে না এমন কিন্তু কোনো কথা নাই। বাকি ধুয়ে নিলে ভালো হয় আর কি, ঠিক আছে? অনেক সময় ধরেন এমন একটা কাপড় যে কাপড়ে আমরা তোমলাইতে মুসলাইতে পারতেছি না, এই যে কার্পেট আছে, এখানে বাচ্চা পিসাব করে দিছে, একজন বৃদ্ধ পিসাব করে দিছে, এটা তো আমি মুসলাইতে পারি না। 3 বার পাক করার যে সিস্টেম আছে, যে 3 বার পানি দিতে হবে এবং 3 বার ওইটাকে কি করতে হবে? নিংড়াইতে হবে, তারপরে পাক হয়ে যায়। সাবান আপনি নাও দেন, পিসাব পায়খানা লেগে গেছে, আর ওইটাকে যদি আপনি ভালো করে 3 বার ধুয়ে প্রত্যেকবারই যদি আপনি নিংড়ান তাহলে ওটা পাক হয়ে যাবে না? ওটা পাক হয়ে যায়, সাবান না দিলেও পাক হয়ে যায়। কিন্তু এগুলো তো আপনি নিংড়াইতে পারবেন না। কিন্তু এর বিধান হইল যে ওইখানে একবার আপনাকে ভালো করে ধুইতে হবে, ধুয়ে ওটাকে এরকম খাড়া করে বা করে রাখতে হবে, এতক্ষণ অপেক্ষা করতে হবে যে পানির ফোঁটা বন্ধ হয়ে যায়। পানির ফোঁটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, এটাকে নিংড়ানো বলে। আবার পানি দিতে হবে, দিয়ে ওরকম আরেকটু ধুইতে হবে, আবার অতক্ষণ অপেক্ষা করতে হবে যেন পানির ফোঁটা কি হয়ে যায়? বন্ধ। 3 বার যতক্ষণ আপনি এইভাবে করবেন তো আপনার ওটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। তা এখন ওগুলো তো সাধারণত আমরা তো নিংড়াইতে পারি না, তাই না? কোনো মোটা কার্পেট টার্পেট ইত্যাদি, এগুলা পাক করার সিস্টেম হলো এইভাবে। তো ঠিক আছে, ওই ভাই জিজ্ঞাসা করলেন, তাই আমি আপনাদেরকে মাসালাটা বলে দিলাম। হ্যাঁ, যে নতুন কাপড় বা নতুন কোনো কিছু যেটা বাজার থেকে আমরা কিনে আনি এবং ওর উপরে কোনো নাপাকির আসর, নাপাকির প্রতিক্রিয়া ওইটার উপরে যদি প্রকাশ না পাই তাহলে ওইটাকে পাকই ধরতে হবে এবং ওটা গায়ে দিয়ে বা ওটা বিছায় নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, হ্যাঁ।